আদ্দিন হাসপাতালের লাইসেন্স কোনোভাবে বাতিল করাটা সঠিক হয়নি। রাজশাহী মেডিকেল কলেজে আইসিইউতে 6টা শিশু, আইসিইউ না থাকার কারণে 6টি শিশু মারা গেছে, এর পরবর্তীতে 18টা। তাহলে রাজশাহী মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। কোভিডের সময় ইউনাইটেড হাসপাতালে এমার্জেন্সিতে 6 জনের মৃত্যু হয়েছিল অ্যাক্সিডেন্টাল বাস্ট হয়ে, এসি বাস্ট হয়ে, অগ্নিকাণ্ড দিয়ে। তখন তো হসপিটাল লাইসেন্স বাতিল করা হয়নি। সমস্যা হলে মাথা খেলে ফেললে কিন্তু এর সমাধান হয় না। ওই সমস্যাটা কিসের জন্য হয়েছে সেটাকে কারণটুকু বের করে তাকে ব্যবস্থা না তাদের সাথে আমি এখানে ব্যক্তিগত বলতে চাই, আদ্দিন হাসপাতালের লাইসেন্স কোনোভাবে বাতিল করাটা সঠিক হয়নি। বরঞ্চ এই ঘটনার জন্য আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যেসব বাচ্চা নিহত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের পরিবার এবং পরিবার সত্ত্বেও পরিবার থেকে আমি তাদের সমবেদনা জানাচ্ছি আমাদের সমিতির পক্ষ থেকে। এবং যাদের নেগলিজেন্সির জন্য এই ঘটনা ঘটছে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আনতে হবে এবং দরকার হলে মার্ডার কেস দিয়ে হলেও তাদেরকে শাস্তির আওতা আনতে হবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। রাজশাহী মেডিকেল কলেজে আইসিইউতে 6টা শিশু, আইসিইউ না থাকার কারণে 6টি শিশু মারা গেছে, এর পরবর্তীতে 18টা। তাহলে রাজশাহী মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। আরও একটা এক্সাম্পল দিই আপনাকে। কোভিডের সময় ইউনাইটেড হাসপাতালে এমার্জেন্সিতে 6 জনের মৃত্যু হয়েছিল অ্যাক্সিডেন্টাল বাস্ট হয়ে, এসি বাস্ট হয়ে, অগ্নিকাণ্ড দিয়ে। তখন তো হসপিটাল লাইসেন্স বাতিল করা হয়নি। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আপনার স্কুলটার নাম কি ছিল আপনার, মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনাটা ঘটেছে, এখানে যে শিশুরা, কোমলমতি শিশুরা এবং টিচাররা নিহত হয়েছেন, এর জন্য কি বাংলাদেশ বিমান বাহিনীর লাইসেন্স বা উড্ডয়ন ক্যান্সেল করা হয়েছে? ওখানেও বলা হয়েছে পোস্টমর্টম করে আসল লোককে বের করে কার কারণে এইটা হচ্ছে দুর্ঘটনা, তাকে বের করে তাকে শাস্তি আনতে হবে। এটাই আমরা বলছি। আমরা সরকারের পদক্ষেপে আমরা সবাই থাকি, কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে করে জনমনে মেসেজটা বাজে না যায়। বিশেষ করে এই যে আমাদের শুরু হয়েছে ডাক্তারদেরকে একটা আমাদেরকে চ্যানেলের মধ্যে, এই ডাক্তাররা কিন্তু আপনি দেখেছেন, আমিও একসময় ঢাকা মেডিকেল কলেজে পাশ করেছি। আমি নিজে রুগীকে, রাস্তার লোককে ধরে নিয়ে এসে আমাদের হসপিটালের মধ্যে রক্ত দিয়ে, আমি নিজে রক্ত দিয়েও আমি তার অপারেশন নিজে করে অপারেশন থিয়েটারে বেরিয়ে এসে আমি তাকে রক্ত দিয়ে আবার অপারেশন থিয়েটারে ঢুকেছি। এখনও কিন্তু এসব হচ্ছে। এখনও আমাদের দেশের ডাক্তাররা কিন্তু, নাহলে আজকে সাধারণ মানুষ বাঁচতে পারতো না। এই সামান্য 2-1টা কারণে দুষ্ট লোক, দুষ্ট হাসপাতাল মালিক, দুষ্ট কিছু এই সমাজের জন্য সারা সমাজ, ডাক্তার সমাজ, হাসপাতাল কর্মী, নার্স কর্মী, হাসপাতালের মালিকরা, ডায়াগনোসিস মালিকরা এর দায়ভার নিতে পারে না। এইটি আমার কাছে, এটা জনগণের কাছে রিকোয়েস্ট যে আমরা নিজেরা নিজের দেশকে গড়ি। এটা আমাদের দেশ। আমাদের নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ। এই চিন্তাটা সবারই করা উচিত।